চাচা এখন তো বউ নিয়ে ঘুমানো রিস্ক। হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম নাই কাটে ফেলে দিছে। কি কাটছে আর বললাম না। ভালো হয়ে যা, ভালো হয়ে যা ময়না, জামানা খুব খারাপ। মেয়ের কথায় গোপনে যা কই দেখা করিস, টুকরা টুকরা করবি রে ফ্রিজের নিচে, টুকরে টুকরে। আজকে চট্টগ্রামে দেখলাম স্বামীকে নিজের হাতে জবাই করেছে স্ত্রী, নিজের হাতে। এটা বউ না ডাইনি? রাক্ষসী কটকটি যা ইচ্ছে তাই কন, এক সবই কওয়া যাবে, কারণ ওই তো মানুষ নেই। এই তোর স্বামী খারাপ, ভালো লাগে না, যা ডিভোর্স দিয়ে যা, আর একটা ধর। মারলি কেন? কেন মারলি? তোকে মারার অধিকার কে দিল? রাগ করেন? আমি ভিডিওটা দেখে কলিজে ফাটে গেছে, আমাদেরকে আহত করে। কেমনে একটা নারী পারে তার স্বামীকে জবাই করে হত্যা করেছে, দাও দিয়ে জবাই করছে। আমি ভিডিওটা দেখে অবাক হয়ে গেল। স্বামী খাটের উপরে পড়ে আছে, আর যেই দাও দিয়ে জবাই করা হয়েছে সেটা মানে বাড়ির ফ্লোরে পড়ে আছে, আর মেয়েটা ওই জায়গায় মানে মাতলামি করতেছে, ওই জায়গাতে বসে আছে। জবাই করে, স্বামীকে জবাই করে হত্যা করে রামদা ওই জায়গা ফেলে রেখে মেয়ে ওই জায়গাতে বসে আছে। সাহস চাচা এখন তো বউ নিয়ে ঘুমানো রিস্ক। হ্যাঁ, মাঝে মাঝে দেখতাম নাই কাটে ফেলে দিছে। কি কাটছে আর বললাম না। আর এখন জবাই করিচ্ছে, জবাই করিচ্ছে। অতএব যুবক একলা আছে ভালো আছে, একলা জীবন অনেক ভালো রে বন্ধু, একলা জীবন অনেক ভালো। কথা কয় না কে? বউ পাইলে আমরা যেন একটা জাতের বউ পাই, নেককার, আবেদা, সালেহা, মুমিনা, স্বামীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, এরকম একটা বউ দরকার। কিন্তু এরকম ডাইনি যেন ভাগ্যে না জোটে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বউ না পায় সারা জীবন এতিম বানায় রাখো, কিন্তু এইরকম বউ যেন আমাদের ভাগ্যে জোটে না। কথা কন? চিন্তা করেন চাচা, জামানা গেছে কই। স্বামী জবাই করে হত্যা করছে বউ। চট্টগ্রাম বউ জবাই, স্বামী যদি বউ জবাই করে তাহলে এটা দুঃখ রাখবেন কোথায়? আজকে স্বামী স্ত্রীকে জবাই করে হত্যা করে, স্ত্রী স্বামীকে জবাই করে হত্যা করে, ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করে, প্রকাশ্যে মানুষের হাতের কবজি কেটে নেওয়া হচ্ছে। ওই যে একটা কবজি কাটার ঘটনা দেখছেন না? ব্যাংকে টাকা জমা দিতে গেছে এক যুবক, 2 হাতের কবজি কেটে নিল। এরা মানুষ না পশু? এই যে এই দেশে এত অস্থিরতা কেন? আমরা অন্য সরকারকে বলতে চাই, যদি আরো কিছুদিন আপনি রাষ্ট্রটা পরিচালনা করতে চান, রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন, 1-2টা আইন কি চালু করা যায় না? এদেশের অস্থিরতা বন্ধ করার জন্য সাময়িক চালু করে, পরবর্তী প্রধানমন্ত্রী কি করবে জানি না, আপনি একটা নজির স্থাপন করেন। আল্লাহর বিধান কি? হত্যাকারীকে আল্লাহর বিধানের ফয়সালা, তাকে হত্যা করতে হবে। কথা বলে না কেন? হত্যার বদলে হত্যা। যে স্ত্রী স্বামীকে দাও দিয়ে জবাই করে হত্যা করেছে, ওই স্ত্রীকে আল্লাহর বিধান অনুযায়ী হত্যা করতে হবে। কথা বলে ঠিক কিনা? সার নাই, সার নাই। কিন্তু আল্লাহর আইন কে চালু করবে ভাই? সেই দরদি মানুষটা পাচ্ছি না তো আমরা। ভাই মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় এগুলো ঘটনা দেখলে। মানে এটা কি মানুষের কাজ? হ্যাঁ, স্বামী ভালো লাগে না ডিভোর্স দাও, ভালো লাগে না ঝগড়া করো, ভালো লাগে না মামলা দাও, কত পদ্ধতি আছে। জবাই কেন করলি? জবাই কেন করলি? আল্লাহ আল্লাহ এই সমস্ত নারীদের হাত থেকে যুবকদের যেন আল্লাহ হেফাজত করে। ভালো হয়ে যা, ভালো হয়ে যা ময়না, জামানা খুব খারাপ। মেয়ের কথায় গোপনে যা কই দেখা করিস, টুকরা টুকরা করবি রে ফ্রিজের নিচে, টুকরে টুকরে। রাত 2টার দিকে যাও দেখা করতে, সাহস তো তোর কম না। ভালো হয়ে যা ভাই, আমি চাই না তোদের মা বাবার বুক খালি হোক,
এখন এলে প্রেমিকা না, এগুলো ভালোবাসা না, সব ফাইজলেমি। যেই যুবকেরা বিয়ে করেনি দেখবেন তার একটা রুম আছে ঘুমানোর, ওই রুমের ভিতরে দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঝুলানো, পুরোটে দেয়ালে ছবি। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ঘুমানোর আগে দেখে আর বলে আহা এরকম একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের ওপর, কথা কয় না। যুবকেরা স্বপ্ন দেখে না, এলাকার ছেলেরা দেখে না, এরা ভালো, সুযোগ পেলে খালি পার্কে বান্ধবীরে নিয়ে যায়। যুবক, পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। 14 ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো? পার্কে কোন জায়গায় কি করেছো? হ্যাঁ, পার্কে নিয়ে যা বান্ধবী, এদিক বান্ধবীর রানের ওপরে মাথা রাখে, আর 10-20 টাকার বাদাম নিয়ে এসে বলে সোনা বাদামগুলো সিলে সিলে আমার মুখে তুলে দাও, বলে তোমার সেবা করার জন্য তো জন্ম হয়েছে আমার। বাদাম ফাটায় ফাটায়া ছেলেটার মুখে দেয়, কিছুক্ষণ খাওয়ার পরে বলতেছে না আর খাবো না। মেয়ে তখন বলতেছে আর একটু খাও, বাদামে অনেক পুষ্টি। এরকম মহিলা আছে না, যে পার্কে বসে আর একটা ছেলের বিয়ের আগে বাদাম খাওয়ায়? এদের চরিত্র কি ভালো হতে পারে? এক ছেলে ডাব কিনে নিয়ে যে বান্ধবীর কাছে যা বলতেছে সোনা তোমার যে চেহারা তাকানো যায় না। কে কি হয়েছে? এই যে পড়তে পড়তে কি টেনশনে দেখতেছো না, মুখটা মলিন হয়ে গেছে, ডাবটা খাও ফ্রেশ লাগছে। নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বান্ধবীর জন্য ডাব নিয়ে গেছে। কথা কর না কে? প্রেমিকার জন্য ডাব নিয়ে গেছে, প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে। ছেলে তখন বলতেছে একটা কথা বলতে চাই। কি? রাগ করবেন না? বলেন না। বলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতেছি। ছেলে খাইতেছে, মেয়ের মুখে পাইপ লাগায়। চিন্তা করেন কোন জামানা এসে পড়ছে। কথা কয় না কে? আপনার পরিবারের লোকজনই তো দেখি ফুচকা খায়। ওই যে ছেলেটা, ওটা কি আপনার জামাই লাগে? জামাইও হয়নি, কলেজের বন্ধু। বন্ধু রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই সমাজের তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে, যুবক যুবতী নষ্ট হয়ে গেছে অশ্লীল প্রেম ভালোবাসার কারণে। এই সমাজের হাজার হাজার পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অবৈধ প্রেম ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? তবে রাজশাহীর যুবকেরা ভালো, এরা প্রেম ভালোবাসা করে না। রাজশাহীর মহিলারা ভালো, এরা জান্নাত থেকে পালিয়ে আসছে। কথা কথা এ সমাজকে সবচেয়ে নষ্ট করার পিছনে মূল হাতিয়ার হলো এই মোবাইল। কথা কয় নাকি? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নিজের পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইল ছাড়া চলে না। আছে না ভাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী পরকীয়া প্রেম করে স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন? কেমনে পারলা মা? ও বোন, ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলা? স্বামীর মহব্বত নাই, সন্তানদের মহব্বত নাই। এরকম মহিলা আছে না নাই? শুধু কি দোষ নারীদের, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাকে বলছি
তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলেন, এরা ভালোবাসা শেয়ার করে বলেন, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে মানবেন না তো? তাহলে যেই নারীর সাথে পরকীয়া প্রেম করেছেন, স্বামী সন্তান থাকা অবস্থায়, স্বামীও আছে সন্তানও আছে, সেই নারীর দিকে আপনি যে তাকাচ্ছেন, তাহলে এটাও কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। এই ছেলে যুবক, কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সেই নারীর সাথে পরকীয়া প্রেম করতে কেমনে পারো? তোমার কি লজ্জা লাগে না? তোমার তো রুচিতে সমস্যা। আল্লাহ যেন এই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও বিয়ে করো। কত অভাবগ্রস্ত দরিদ্র পরিবার আছে, মেয়ের বিয়ে দিতে পারে না, এই ছেলে যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। তাও পরকীয়া প্রেম করে না। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে ধ্বংস হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। কোন কোন যুবক আছো বিবাহের আগে, এদিক খেয়াল করেন, অবৈধ প্রেম ভালোবাসা করবা না। পিতামাতার পছন্দের মেয়ে কি বিবাহ করবা? মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে না। কোন কোন যুবক আছো মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা? হাত তোলো। এই যুবক, তোমরা বিয়ে করোনি তো? হাত তোলো, হাত তোলো। শোনা কি মা বাবার পছন্দের মেয়ে কি বিবাহ করবো? পিতামাতার দোয়া আছে যেখানে তকদির খুলবে, পিতামাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা মাত ধরে বিয়ে করিস না, একা মাত বাড়ি করিয়া বিয়ে করিস না বাবা। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের ঠিক দেখ কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? দিলটা নরম করেন। 10টা মিনিট আমার দিকে তাকান, 10টা মিনিট আমার দিকে তাকাবেন, দিল নরম করবেন, চোখে পানি চলে আসবে। এই যে চাচার কথাটা আমি বলবো, দেখি তো চাচা এখন কেমন অসুখ। এর দিকে তাকান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এই পৃথিবীর জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাজান। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এই বোঝা বহন করার ক্ষমতা বাবাদের হয় না। সন্তান যদি বাবা মায়ের ইন্তিকালের পূর্বেই মারা যায়, যেই সন্তানটা মারা যায়, যেই বয়সে মারা যাক না কেন, পিতামাতা কখনো ওই সন্তানের কথা বলতে পারে না। হে যুবক, এই পৃথিবীর জমিনে একটা সন্তান আসবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখায় মৃত্যু হবে, কে কিভাবে বিদায় নেবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম বেঈমান, দেখবেন মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়। তোর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া
চামচটা মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ার আর শক্তি থাকে না। কত মানুষ গালি দিতে দিতে মারা যায়। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর, পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করে। কত মানুষ চোখগুলো বড় বড় বলে, আর ওই তো ধরতে আসছে ধরতে আসছে। আরে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ও যুবক, হেলাই খেলায় দিনগুলো অতিবাহিত করতেছো, তুমি কি মনে করো মৃত্যু থেকে পালাইবা? মৃত্যু থেকে পালানোর কিন্তু কোনো রাস্তা খোলা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এই পৃথিবীতে জীবন আছে যার, মৃত্যুর স্বাদ ভোগ করতেও হবে তার। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ বাজান, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। একজন নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন মনে হয়, তোমার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। বিশ্ব নবীর ইন্তিকালের সময় নবী আমার অসুস্থ, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবী গো, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। নবী আমার ডেকে বলেন, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। জিবরাইল চলে গেলেন। নবীর মেয়ে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা। ফাতেমা হাউ মাউ করে কান্নাকাটি করতেছেন। ফাতেমার চোখের পানি দেখে নবী আমার ডেকে বলে, মা, ও মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। নবী ফিস ফিস করে কি যেন কানের কাছে বললেন। ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জানাই শাহ জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, ও আমার আম্মা জানাই শাহ, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে গেছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে জীবিত থাকতে হবে না। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন, নবীকে ডেকে বলে, নবী, আপনার ঘরে আজকে অনুমতির আমরা পারমিশন চাই। ও নবী, আসমান থেকে এমন একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না। আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। সেই ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। আপনার আমার নবী অনুমতি দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় শুয়ে আছেন। আজরাইল আসলেন, নবীকে সালাম দিলেন। দেওয়ার পরে বলেন, ও নবী, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর রূহটা বের করবা, জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করবি না। যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব। নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত, আজকে যদি ফিরাইয়া দে আর কি কোনদিন তুমি আসবা না। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদার ইন্তজাম করতেছেন। আজরাইল উত্তর দিয়ে বলেন, নবী, আল্লাহ তাআলা যেদিন আবার ওয়াদা দিবেন সেদিন আমি আপনার সামনে হাজির হব। যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ একদিন আপনাকে ভোগ করতে হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, আজকেই তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। নবী যখন অনুমতি দিলেন,
নবীজি রূহটা বের করার জন্য নবীর বুকের উপরে যখন মালাকুল মউত আজরাইল হাতটা রেখেছেন, নবী আমার অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন, দু চোখ বেবে পানি পড়ে। নবী আমার কাঁদে আর বলে, আজরাইল তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও, আমি আর সহ্য করতে পারি না। মালাকুল মউত হাত নামায় নিল। নবী আমার ডেকে বলে, আজরাইল এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, হে আজরাইল, কোনদিন আমি তোরে কোনো কিছু বলি নাই। আজকে এমন এক মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, তাহলে আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কথা দে মালাকুল মউত, আমার উম্মতের রূহটা বের করার সময় কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা চলবে, আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে, যারা হবে মুমিন মুত্তাকি নেককার, কথা দিলাম গো নবী তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, কম কষ্ট দেওয়ার চেষ্টা করব। নবী আমার দ্বিতীয়বার যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার আবারও কাঁদলেন, অজরে কান্না করেন আর ডেকে বলে, মালাকুল মউত তাড়াতাড়ি হাতটা সরায় আনে, আমি নবী আর সহ্য করতে পারি না। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত রে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে, আমার সহ্য করতে বড় কষ্ট হয়। আবার দ্বিতীয়বার যখন বিশ্ব নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবীজি রূহটা বের করার জন্য, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। মৃত্যুর সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন, উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। যে নবী জীবনের শেষবারের মতো বলে গেলেন উম্মতের জন্য, আসসালাত আসসালাত, আমার উম্মতের নামাজ নামাজ। নবীর জীবনের শেষ কথা। কারা কারা আমল করবেন হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, রাত্রে অনেক গভীর হয়েছে, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এই পৃথিবীর জমিনে আপনি আমি ক্ষণিকের জন্য আসি, হঠাৎ করে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না, আপনার পূর্বপুরুষের নাই, আপনিও থাকবেন না, আপনার সন্তানেরাও থাকবে না। এই স্বার্থপর দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না। দুনিয়া থাকার জায়গা না। আপনি এখনই যদি মারা যান, আপনার পরিবারের লোকজন আপনাকে ভুলে যাবে। আপনার লাশ থাকা অবস্থায় পাশে খাওয়ার আয়োজন চলবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও
আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে ভাত খাবে, আপনাকে কেউ মনে রাখবে না, আস্তে আস্তে সবাই ভুলে যাবে। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য একটু আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনি যদি কক্সবাজারে যান, আপনার একটা ব্যাগ থাকে, প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। 7 দিনের সফরের জন্য যদি একটা ব্যাগ লাগে, পরকাল জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য একটা নেক আমলের ব্যাগ সাজানোর দরকার আছে না নাই? পরকালের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? হে তরুণ যুবকেরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আজ হোক কাল হোক তোমাকে আমাকে যেতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই অন্ধকার কবরে যেতে হবে, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, মাত্র 3.5 হাত। রাজার জন্য যা, চাকরের জন্য যা, কথা বলেন না, আমিরের জন্য যা, সাধারণ প্রজার জন্য তা, একজন চেয়ারম্যানের জন্য যেরকম, একজন মেম্বারের জন্য যেরকম, রাস্তার একটা ভিক্ষুকের জন্য একই কবর, একই কাপড়, কথা বলেন না কেন? কোনো পার্থক্য নাই। তোমার জন্য 3.5 হাত কবর কেউ 7 হাত বানাবে না, তোমার জন্য 100 হাত কবর কেউ 3 হাত বানাবে না, তোমার জন্য কেউ 10-20 হাত প্রশস্ত কবর বানাবে না। প্রত্যেকটা মানুষ ওই একই নিয়মে যাবে। এখনো সময় আছে, আমরা নিজেদেরকে পরিবর্তন করি। দেখো তো আমলের কতটুকু আমল হয়েছে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। যে গর্তের গভীরতা কত জানেন? একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনাকে আমাকে গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি ফেলায় দেয়, আপনার আমার অবস্থা কি হবে? জাহান্নামের আগুনের ভয়াবহতা কত জানেন? দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই যদি হয় জাহান্নামের আগুনের যন্ত্রণা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের আমল নিয়ে রওনা দেওয়ার দরকার আছে না নাই? আমলের একটা ব্যাগ সাজাইতে হবে। দেখো তো যুবক, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, স্ত্রীর হক আদায় করেছো কিনা, আত্মীয় স্বজনের হক বুঝে দিয়েছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা। দেখো না কতটুকু নিয়ে আমল রেডি করেছো, একটু দেখো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, কি এমন আমল করেছো যে আমল নিয়ে পরকালে রওনা করেছো, সে আমলের মাধ্যমে কি বাঁচতে পারবা? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি এমন কিছু আমল করেছি যে আমলের কারণে জান্নাত নিশ্চিত? বলা যায় কে ভাই? একটা দুটো শুনবেন না, খারাপ লাগে? খারাপ লাগতেছে তো নাই? কারা কারা নেক আমল করে কবরে যাবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।